একটাই হবে। ভাই তুমি কি এতদিন কি আমার বাড়ির আশা আছে যে আমার বাড়ির জায়গা জমি বিক্রি করে তারপর তোমাকে দেবে এখানে? বাবার সম্পত্তি মেয়ে পায় না, আমি হাতটা ছাড়বো কেন? ওটা আমার ভাইয়ের ভবিষ্যতের জন্য রেখেছে, ওর জন্যই থাকবে এখানে। আমি এক টাকাই পর্যন্ত নেবো না, আমি একটা চুল নেবো না। ভাই তো আর খাওয়াবে না, পরে তোর বাবা মা তো আমার বাড়িতে এসে খাই নেবে। বিচি বিক্রি করে তারপর বাড়িটা বানা। তোর যদি অতই যদি অকাত যদি একটাই হবে, একটাই হবে। খাবি না ঠেলায় খাবি। আমার খুব ইচ্ছে এবছরেই বাড়িতে হাত দেওয়া, বুঝেছো? আমি হিসাব করে দেখেছি, টোটাল 1400 স্কোয়ার ফুট মতন হবে বাড়ির প্ল্যানিংটা। তোমার বাবা যদি কিছু সাহায্য করে 30% মতন যদি দেয়, তবে এই বছরই ধরবো শীতের দিকে। কেন বর্ষাটা চলে যাক। হ্যাঁ, কেন বাবা দেবে? কেন তোমার বাবার কর্তব্য নেই মেয়েকে কিছু দিয়ে সাহায্য করার? কেন আমার বড় কি কোনো ক্ষমতা নেই একটা বাড়ি বানানো? ক্ষমতা আমার কেন থাকবে না, কিন্তু তো বাবা যদি কিছু সাহায্য করে তো আমার চাপটা কম পড়বে। কত চাপ নেবো এই বয়সে? আমার বাবারও টাকা নেই গো। তা তো বাবার নামে যে জমিটা আছে 1.5 কাঠা না 2 কাঠা, আলাদা একটা জমি আছে না, ওই জমিটা বেচে দিলেই তো অনেক টাকাই পাবে। ওটা আমার ভাইয়ের ভবিষ্যতের জন্য রেখেছে। আমি কি সব চাইছি নাকি রোহিন্তিকা? কিছুটা দেবে, ওটা বেচে দেখ, বেচে দিয়ে জমিটা রেখে দেওয়া আছে এখন, জমিটা বেচে দেখ, বেচে দিয়ে আমাকে কিছুটা দিয়ে ভাইয়ের জন্য বাদ বাকিটা রেখে দেখ। এখন ওনার দরকার পড়েনি, কারণ উনি আমার জন্য কেন বিক্রি করতে হবে ফালতু? আমার কি এর দরকার? আমার জন্য বলছি নাকি, এটা তো তোমারই তো দরকার। আমার জন্য তো এই বাড়িটা আছেই। হ্যাঁ, আমার কোনো দরকার নেই, আর বিক্রিও করবে না। আমার তো এই বাড়িটা আছেই, আমার এখানেই চলে যাবে। তোমাদের জন্য, তোমার জন্য, মেয়ের জন্য, ওনার তো কর্তব্য আছে কিছু দেওয়ার। আর দেবেই না কেন বলো? তোমার কি হাত নেই? তোমারও তো হাত আছে। সব কি ভাইয়ের জন্য রেখে দেবো হবে নাকি? ভাইয়ের ভবিষ্যৎ দেখবে আর মেয়ের ভবিষ্যৎ দেখবে না? সব ভাই, সব ভাই। এই, তোর শ্বশুরবাড়ির জায়গার প্রতি তোর অত লোভ কিসের রে? হ্যাঁ, তোর শ্বশুরবাড়ির জায়গার প্রতি তোর অত লোভ কিসের রে? লোভ কিসের? তাহলে লোভ না, তাহলে লোভ না তো তাহলে কি? তো তোমারও তো পাওনা আছে না, আমি তো নেবো না। তো তুমি নিবে না কেন? কেন নিতে যাবো সব আমি? ভাই নেবে নাকি? ওর জন্য রেখেছো, ওই জিনিসটা কি আমি বলবো যে তুমি আমাকে দাও? ওরে বাবা, তো মেয়ে পাবে না জায়গা জমি, বাবার সম্পত্তি মেয়ে পায় না। হ্যাঁ পায় তো। আমি কি সব চাইছি নাকি? বাড়ির থেকে চাইছি? আমি এক্সট্রা যে জমিটা সেটাতে বেঁচে আমার কিছু সাহায্য হয়, ওটা কথা বলছি। তুমি যদি পারো তোমার অকাতে একটা বাড়ি বানাবা। অকাত, ওই অকাতের কথা বলবো না, অকাত তাহলে কার? তাহলে কি? তোমার ঘর বসে সব আমি চালাতে পারবো, ঠিক আছে? ব্যাস হয়ে গেল, ব্যাস হয়ে গেল। বাড়িটা টিনের হতে পারে, ঠিক আছে? হ্যাঁ। আমরা বলছি বাড়িটা টিনের হতে পারে, কিন্তু তোমার ঘর বসে সবাইকে আমি বসে খাওয়াতে পারবো। আমি জানি তো, হ্যাঁ, আমি জানি তো। তা তুমি একটা বাড়ি বানিয়ে নাও না কেন? বাড়াবো। আমার বাড়ির আমি উপর হাত লোভ ছাড়বো কেন? দেখাচ্ছ। হাত ছাড়বো কেন? আমি হাতটা ছাড়বো কেন? কি এর হাক এখানে তোমার? আবার আমার কি এর হাত- হাক? তুমি আমি নেব না, আমি নেব তুমি না। বানাবো হয়ে যাবে। দেখো বিকি, ফালতু ফালতু তুমি ঝগড়া বার দেওয়ার জন্য চেষ্টা করবা না, বুঝেছো? ঝগড়া বয়সে কিছু না। কেন তুমি তো বিয়ের আগে তুমি বলেছিলা, বিয়ের আগেও বলেছো, আমি বিয়ের যদি পরেও সব খরচ বলেছো। করে ফেলাই, আমি যদি সবকিছু খরচ করে ফেলি, তবে আমার মেয়ের জন্য কি রাখবো? আমার মেয়ের ভবিষ্যৎ নেই? আমার মেয়ের ভবিষ্যৎ নেই? ভাই তুমি কি এতদিন কি আমার বাড়ির আশা আছে যে আমার বাড়ির জায়গা জমি বিক্রি করে তারপর তোমাকে দেবে এখানে? হ্যাঁ, তেল মজিয়ে দেবো আমি একেবারে। যেমন আমার মেয়ের জন্য রাখবো, তোমার বাবা তো কিছু না কিছু রেখেছে তোমার জন্য। আমার যখন রাখার সময় হচ্ছে তখন আমি চলে এসেছি। হ্যাঁ, তো হ্যাঁ তো? এটা স্বীকার করছো তো? হ্যাঁ। তো তোমাকে আমি অনেক আগে নিয়ে চলে এসেছি। হ্যাঁ। তো তোমার তো এখনো বিয়ে হতো না, তো এতদিন তো তোমাকে বসে বসে খাওয়াতো, সেই টাকাটা দিয়ে তো অনেক টাকা হয়ে যায়। আমি কি বেশি কিছু চাইছি? আমাকে 4 লাখ টাকা মতন দিলে হয়ে যাবে। ওটা আমার ভাইয়ের ভবিষ্যতের জন্য রেখেছে, ওর জন্যই থাকবে এখানে। আমি এক টাকাই আমি- পর্যন্ত নেবো না, আমি একটা চুল নেবো না। মেয়ের আর ভবিষ্যৎ নেই। সেটা আমি আমার ব্যাপারটা আমি বুঝে নেবো ওখানে। 2 দিন পরে তো আমার বাড়িতে এসে থাকবে, তখন কি হবে? কি কি বললো তুমি কথাটা? তুমি ওখানে দাঁড়িয়ে কথা বলো না, মুখের সামনে আসতো কেন? ওখানে দাঁড়াও। না না, আমি কথাটা আমি ওখানে দাঁড়িয়ে ঠিকঠাক করে শুনতে পারবো না, এখানে এখন আমি শুনতে পারবো। বল কি বলছিস? 2 দিন পরে তোর বাবা মা তো আমার বাড়িতে এসে খাই নেবে। ভাই তো আর খাওয়াবে না। ভাই খাওয়াবে কি করে? 2 দিন পরে বিয়ে করবে। কেন? খাওয়াবে না কেন? হ্যাঁ? খাওয়াবে না কেন? 2 দিন পর বিয়ে করবে, খাওয়াবে না? না কেন? তুমি ভাইয়ের ক্ষমতা থাকতে হবে তো খাওয়ানো। अबे साले পড়াশোনা শিখাচ্ছে না? পড়াশোনা- এই ওকে পড়াশোনা শিখাচ্ছে না? পড়াশোনা করে কি হ্যাঁ, ওকে ওরকম শিক্ষা দিচ্ছে না যে বাবা মাকে ও দেখবে না? দেখা যাবে, সব দেখা যাবে। ঠিক আছে, দেখতে 2 দিন থাকিস, পরে আমার দেখতে বাড়িতে এসে থাকিস। পড়ে থাকবে। হ্যাঁ, তখন- অত ওরকম তোর বিয়ের মতো পায়ের তলায় এসে পড়ে থাকবে না তো, যে তুই খাবার দিবি তারপর খাবে, বুঝলি তো? মুখটা সামলে একটু কথা বলিস, মুখটা সামলে কথা বলিস, অতিরিক্ত কোনো কথা বলতে চাস না। দেখো ভাই, তুমি যেমন বড় বড় কথা বলতেছ না, 2 দিন পরে যখন তোমার বাবা আমাকে যখন বিয়ে খাওয়ার, তোমার ভাই যখন বিয়ে করবে, তো বাবা আমাকে যখন ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে না, তখন যেন এখানে না আসে। আমি ডাকবো না, ডাকবো হ্যাঁ। ভাইকে ওই শিক্ষা দিচ্ছে না তো, ওকে ঘর থেকে বার করে যদি দেওয়া সবকে যাবে। দিয়ে দেয়- উল্টো পাল্টা কথা করে কম বলবি। ওকে যদি সবকিছু দিয়ে দেয় তারপরে এসে লাভ নেই। আগে যদি আমাকে কিছু দাও, তবে আমি দেখবো। তোর দেখতে লাগবে না, তোর দেখতে লাগবে না।
তোমার তো আরো তোর গর্ব দেখতে করা উচিত লাগবে গো। না, আমার কোনো গর্বই নাই, গর্ব করা আমার কোনো উচিত। গর্ব নাই। যে আমার বর আমার বাবা মাকে খাওয়াবে বলতেছে। আমার এটাই গর্ব যে আমার বাপ আমার ভাইকে এমন মা এমন শিক্ষিত করছে, যাই হোক এমন কোন কাজবাজ পাবে যাতে আমার মার যাতে বাবার যাতে কোনো অসুবিধা যাতে না ও হয়। ছেলে ও না। তোর পায়ের তলায় এসে ওই পড়তে ছেলের থাকবে না মুখ ভাই। দেখে বুঝে যায় কত বাবা মাকে দেখবে। তুই বলতে চাচ্ছিস, তুই কি বলতে চাচ্ছিস, তুই তখন গায়ে হাত দিচ্ছ কেন? তুমি আমাকে আমি তখন গায়ে হাত দিবা না, গায়ে হাত দিবা না। ও তুমি মানে শ্বশুর বাড়ির ওপরে একটু খালি বসে থাকবা না, শ্বশুরের মাথাটা ভেঙে খাবি। শ্বশুর বাড়ির আশা আমি করি না। আমার যা সম্পত্তি আমার বাবা দিয়ে গেছে। আবার আমার কি যা চাচ্ছিস? সম্পত্তি আছে, আবার কি চাচ্ছিস? তোর বাবার অট্টালিকা তোর বাবা তোরা দিয়ে গেছে। হ্যাঁ। আমার বাবার অট্টালিকা নাই। আমার বাবার অট্টালিকা নাই। তোর বাবা তোকে দিয়ে গেছে। এবার তুই এটা বসে খাবি না শুইয়া খাবি না ঠেলায় খাবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। আমার বাড়ির উপর তো এখন লোক চলে গেছে না? আমারে ঠকাই দিব নাকি? আমার ঠকায় ভালো থাকবো? মেয়েকে ঠকায় ভালো থাকে কেউ? কি? বলছি মেয়েকে ঠকায় ভালো থাকবে তো? এখানে কি মেয়েকে ঠকানো হচ্ছে? না এখানে কি মেয়েকে ঠকানো হচ্ছে? তো তারপর তুই কি যেটা সব- বলবি সব- সেটাই কি আমার ইয়ে উপরে তো শুনতে লাগবে নাকি? তুই যেটা বলবি সেটাই আমার শুনতে লাগবে। কেন? এখানে ঠকাঠকি এখানে কোনো ব্যাপার না। প্রতিটা বাবারই কর্তব্য আছে যে মেয়েকেও কিছু দিয়ে যাওয়া। ঠিক আছে? ভাই রে ভাই, তুই এই কথাগুলো তুই আমারে কেন বলিস না? সারা তোর মতন আদ্দামরার সাথে আমি বিয়ে করতাম না। তোর সাথে আদ্দামরার মতন আমি বিয়ে করতাম না, যে এত লোক ছেলে, এত লোক। লোভের কিছু না। আমি তোমাকে আমি হাকেরটা চাইতেছি, আমি এক্সট্রা চাইতেছি। আমি হাকেরটা না, তুমি যাও, আমি তুমি যাও। আমি কোথায় তোমাকে যাও? আমি তোমাকে আমি কোথায় এমনি যাও? সময় আমি তোমাকে কি বলি, হ্যাঁ, আমি তো আমার মেয়ের বিয়ে দেবো। হ্যাঁ। আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য যদি কোনো ছেলে বাড়ি থেকে বলে যে আমার ছেলেকে এত টাকা ক্যাশ দিতে লাগবে, হ্যাঁ। আমার ছেলের জন্য এই ব্যবসা করাতে লাগবে, দরকার নেই আমার মেয়েকে বিয়ে দেওয়ার। আমার মেয়ে আমার ঘরে বসে খাবে। হ্যাঁ। হ্যাঁ বয়সে সেদিন আর নাই। হ্যাঁ ও তুমি মেয়েকে ভালোবাসো না, তুমি টাকাকে এই! ভালোবাসো? শ্বশুর বাড়িতে না, দিয়ে না, তুমি না, কি বড়লোক না, না, হতে না, চাও? তুমি যে কথা বলছো আমি খেয়াল করি নাই। ক্যাশ নিয়ে বিয়া আমি কি করছি তোমার বিয়া? আমি ক্যাশ নিয়ে বিয়ে করছি? তো এখানে কোন হাঙ্গাটা বানিয়েছিস? বিয়ে করিস না তো কি আমি বানাইছিস? বিয়া করছি কিন্তু ক্যাশ নিয়ে বিয়ে করছি। তোমার বাবারে কইছি আমি যে আমার ক্যাশ দিতে হবে তারপর বিয়ে করবো। সেটা আলাদা গেছে গা। সে তুই শুধু একবার বলে দেখতিস, হ্যাঁ। তোর মুখের মধ্যে এরকম করেই চলে যেতাম তখন। বুঝেছিস তো? তুই শুধু বলে দেখ। আমি অত ইয়ে না যে আমার বাবা। আচ্ছা তুমি এখন যাও ভাই, আমার কাজ করতে দাও, যাও চলে যাও। না তুই তো কথাটা উঠালি না, তোর যাও, মাথায় চলে যখন এই জিনিসটা ঢুকেছে। তোমার তো আমি তো এটাই কইতে, তোমার তো আরো গর্ব করা উচিত যে আমার বর আমার বাবা মাকে বুড়ো বয়সে খাওয়াবে। অন্যান্য অনেক মেয়েদের আশা থাকে, ঠিক আছে? একদম সত্যি কথা, বাস্তব কথা। অনেক মেয়েদের আশা থাকে যে আমার বাবা মা যখন বয়স হয়ে তখন আমি খাওয়াবো, কিন্তু পারে না বরের জন্য। না, এখানে আমি বলতেছি যে তোমার বাবা মাকে আমি খাওয়াবো। তুমি স্বার্থের জন্য খাওয়াবা। তুমি কোনো হচ্ছে স্বার্থ না, এক নম্বরের কোনো স্বার্থ না, স্বার্থ কোনো করছে। স্বার্থ না। তুমি স্বার্থের জন্য খাওয়াবা। হ্যাঁ। তোমাকে অট্টালিকা বানিয়ে দেবে, বাড়ি বানিয়ে দেবে, তারপর আরে তুমি বাবা, খাওয়াবা না? 20 থেকে 22 লক্ষ টাকা খরচ আমার হ্যাঁ, বাড়ি বানাতে। তো? মানে 2-4 লাখ বিচি টাকা বিক্রি দিয়ে- করে তখন বিচি বিক্রি করে তখন তোমার বাড়িটা বানাতো, যদি অতই যদি অকাল যদি না থাকে। 2-4 লাখ টাকা দেবে আমার বাড়িতে এসে থাকবে কি করে? ব্যাস ওই জন্য তো থাকবে না, এই শালা। ওই জন্যই একদম শ্বশুর বাড়ির প্রতি তোমার অত লোভ দেখে গেছে না দূর। শরীরের মধ্যে? হ্যাঁ, আমি হাকেরটা চাইতেছি, এক্সট্রা চাইতেছি না আমি। তো জমি জায়গা বিক্রি করে ঘর তো। আমাদের জমি জায়গা জমি জায়গা বিক্রি করতে ঘর তো। আমার বাবা মা কি আমার বাবা দেয়নি, আমার দিদিদের দেয়নি? হ্যাঁ? আমার তোর বাবার হ্যাঁ? প্রচুর আছে, তোর বাবার প্রচুর আছে, তো দেবে না কেন? প্রচুর থাকলে দেবে না কেন? বাবা- আমার যদি প্রচুর থাকতো আমি নিতাম, আর উল্টো দিয়ে এক থাপ্পড় মারবো একদম। অল্প আছে, অল্প নেবো। আমি নেবো না। আমি নিবো কইছি, আমি তো তোমার আমি নেবো না বলেছি, আমি নেবো না বলেছি তো, আমি নেবো না। কি বলেছি তোমাকে? তোকে কি যাও বলেছি নিতে হবে না, আমি? যাও নিতে হবে না, যাও তুমি রান্না করো, যাও খিদা পেয়েছে, আমি খাবো। समझ रहे हो যাও समझ रहे কাজটা हो করতে দাও, ইমার্জেন্সি আছে, যাও। এমার্জেন্সি থাকলে না তুই তো ভদর ভদর তুই মারাতিস না। হ্যাঁ, না তোর হট করে তোর মাথার মধ্যে বুদ্ধিটা কে দিল বলতো? বুদ্ধি শ্বশুরবাড়ি জায়গাও বুদ্ধি করলো? কি আছে ভাই, বুদ্ধির কি আছে? না তোর শ্বশুরবাড়ির জায়গা এখনই তো বছরে 12 মাসে 7 মাসে পড়ে থাকে এখানে। ফালতু কথা কিন্তু কম বলিস। এবার আমি কিন্তু ডাকি না আমার মা বাবাকে, না আমি কিন্তু ডাকি না, তোর কম্পিউটার বন্ধ কর, কে রাখে? বন্ধ কর, তুই কে বন্ধ রাখে? কর, কে রাখে? আচ্ছা, বন্ধ কর, বন্ধ কর। কম্পিউটার দাঁড়াও, বন্ধ কর। এখন একটা হাসতে হবে। হ্যাঁ। কে রাখে? তোমার কর। বাবা মাকে কও। কর 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 বন্ধ কর। দাঁড়াও এত ইসে নাকি? দাঁড়াও, কও কে রাখে, কও। কর না, তারপর আমি বলছি কর। তারপর বলবে আমার কাজে এই এই উইরা গেছে, ওই উইরা গেছে। টেবিল থেকে দূরে যাও, টেবিলে ভাবছি না, এমনি কথা কও। ওইদিকে যাওয়ার কথা কও, বৃষ্টি আমার বাবা মাকে কে রাখে? কে রাখে? তোর বাবা বুকে হাত দিয়ে বল, বুকে না বিচির হাত দিয়ে বল, বিচির হাত দিয়ে বল। কিন্তু খসে যাবে কিন্তু একেবারে, তুই সত্যি কথা তুই বল, আমার বাবা মাকে কে রাখে? কও না কে রাখে, আমি জানি না কও কে রাখে। আমার বাবা মাকে তুমি ডাকো না? রাখি তো, হ্যাঁ? রাখি। তোমার ভাবো, আমি তোমার মুখে থেকে শোনার জন্য চুপ আমি করেছিলাম। তো আজকে আমি জানলাম রাখি কি? তোমার বাবা মাকে, আমি হ্যাঁ? রাখি তো, আমি হ্যাঁ, রাখি তো। তুমি রাখো। ভালোবেসে আমি তো আজকে জানলাম তোমার তুমি মা মানে সাথে আমার মা, রাখো। তোমার মা মানে আমার বাবা। এই মা, বাইরের কথা বলবি না যে আমার মা মানে তোমার মা। এই কোনোদিন এসব কথা বলবি না। কেন? নিজের মা নিজের মাই হয়, পরের মা পরের মাই হয়। বুঝেছিস তো?
বুঝেছিস তো? হ্যাঁ কোনোদিন আমার মাকে মা বলে ডেকেছিস? ডেকেছিস? আমার ভাইকে ভাই বলে ডাকছিস, খুব ভালো। আমার বাবাকে বাবা বলে ডাকছিস, খুব ভালো। আমার মাকে কি বলে ডাকিস? কি রাখি কি গো? আসো শোনো, এই ধরনের আবার কি ধরনের কথা এগুলো আবার? কি গো এগো করে মা কোন আসে শাশুড়ি না কি ডাকে? করবো? মা আসে না কি করবো? কেন আসে না? মা আমার একটাই আসে ঘর। না? মা একটাই মা যখন তোর একটাই হয় তাহলে তুই এত গাল পেঁয়াজি মারছিস কেন? মায়ের মতন কইতাছি আর কি হ্যাঁ? যে কি তোমার মায়ের মা মতো? আমার মা হ্যাঁ, আমার মা আমার মুখের থেকে যদি মা ডাকটা যদি তোমার মাকে আমি যদি ডাকি তো তোমার এই মুখের থেকে বেরাবে না কেন? তুমি তো মন থেকে রাখো না আর আমি লোক দেখানোর জন্য মা রাখতে মন পারবো থেকে না। রাখি, হ্যাঁ মন থেকে রাখি না তো ওসব মন ওসব থেকে ডাকবো রাখি। না, কম্পিউটার থেকে দূরে যাও, ওইসব গেছি পোয়ার হয়ে যাবে, সরো ওইদিকে যাও। ওদিকে সব ফালতু আমি ছাত্র মানুষের সাথে গল্প করতে কি ছাসরা? তুই ছাসরা, এটা সত্যি কথা, তুই ছাসরা। যাও, তুই ছাসরা। ওদিকে যাও, ওদিকে আমি যাও। তোকে এখনো বলছি তোর বাবা তোকে যতগুলো জায়গা জমি দিয়ে গেছে শুধু আমার এই টিনের ঘরটা থাক, হ্যাঁ। আমার আদার্স কোনো জায়গা জমি লাগবে না, আমার আদার্স কোনো জায়গা জমি লাগবে না। সরে ওদিকে সরে যাও, ওদিকে সরে যাও। তুই যদি জীবনে দালান ঘর উঠাতে পারিস তো উঠাবি, সেদিন আমি থাকবো। আর আমি 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 কষ্ট করে উঠাবো তো আমার এসে বইবে খাইবো। কি কি দেখতেছো কি? তো তোমার ভাই আর কয়দিন চালাবো? আরেকবার বল কি বললি? আমাকে আরেকবার বল। তোমার ভাই তোমার আমাকে চালাইবো? কেন চালাবে না? হ্যাঁ কেন চালাবে না? তুই তোর মাকে দেখিস না? তুই দেখিস না? আমার সাথে ওর তুলনা বলেন কি? ওই ছেলের মুখ দেখে বুঝে যায়। কি মুখ দেখলে বোঝা কত আন্টি একটা যায়? হচ্ছে। তোরা মুখ দেখলে বোঝা যায়। তুই যে সবার বাচ্চা। কি করে? কি বলেছিস? আমি কি বলেছি? কে ফট পেন্টি? কে ফট? তোমার ভাই- নিজেকে যখন বলবো নিজের ভাই গালে তখন ফট জ্বালা পেন্টি। উঠে যায়। হ্যাঁ। হ্যাঁ, নিজের গালে তখন জ্বালা উঠে যায়। অন্য কেউ বলে অন্য কারোর গালে জ্বালা ওঠে না, না? আচ্ছা আমার ছেলে চুতি আমি ছেলে চুতি আমি করেছিলাম, আমার বিয়ে করছে, আমার জায়গা জমির লোভ দেখে বিয়ে করেছে। কাজ থেকে তুমি আমার জায়গা জমি দেখে তুই আমাকে বিয়ে করেছিস। তোমার যা জায়গা জমি আছে হ্যাঁ, তোরা আমার ভাই। চাচ্ছিস কেন? আমার চাচ্ছিস কেন? চাচ্ছিস কেন? আমার চাচ্ছিস কেন? তোর এত মানে তোর বুকে এত পাওয়ারটা আসে কোথা থেকে যে তুই আমার বাড়ির জায়গা জমি চাবি? কোথা থেকে আসে তোর? তোর কোথা থেকে আসে? বল 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 বল, কোথা থেকে আসে তোর? তোকে রাখবে না, হাকেরটা চাইতেছি, হাক হাক। কোনো হাক নাই, কোনো হাক নাই। নিজে এখনো তোর দুইটা পা দিছে, ভগবান এখনো দুইখানা পা দিছে, দুইখানা এই গতর মারানি হাত হ্যাঁ, দিয়েছে, আমাকে- গতরের আমাকে- শরীরটা দিয়েছে। আমাকে দু- খেটে কর, খেটে কর। আমাকে দুটো হাত পা সব দিয়েছে, কিন্তু ভগবান তোমার বাবা আমাকে মন দেয়নি, তোমারও মন দেয়নি, ঠিক আছে? তোর মন দিয়েছে তো? আমাকে ঠকায় খাই। হ্যাঁ? তোকে কে এখন কে খাচ্ছে? তোকে কে খাচ্ছে? ফালতু কথা বলবি না। দেখো তোমার বিকি, টাকা ফালতু বেচলে কথা বলবি চুপচাপ না। আছে, ঠিক আছে? বলছি তো বিকি, ফালতু কথা বলবো না। এতক্ষণ আমি খুব ভালো ইয়ে করেছিলাম, এত বছর, এতক্ষণ না এত বছর তোকে আমি খুব ভালোবেসে গেছি মন থেকে। আজকে তুই আর মনে আমার থাকবি না, কারণ তুই যখন যখন অসভ্য তুমি তো একটা ছেলে। বিরাট বাপের বাড়ি টান টানো, বিরাট বাপের বাড়ি টান টানো। কেন টানবো নাই বা কেন? আমি এমনই একটা মেয়ে, আমি আমার বরকে কোনোদিনও আমার বাবা মার কাছে, আমার ভাইয়ের কাছে ছোট করতে দেবো না যে তোমার ডায়লগ মারো না জামাই ভাই, হাত এসব পেতেছে। ডায়লগ আমার সামনে মেরো না, ঠিক আছে? ওই ডায়লগ মেরো না। তুমি ওই যে আমার সামনে সাধু সাজদাস, যে আমার বরকে কোনোদিন আমি ছোট করবো না, কিন্তু ওইলে আমার বাবা মাকে কোনোদিন কিছু নেবো না, ঠিক আছে? আমার বাবা মা আমার ভাইকে সব গিভ ব্যাক সব। কি করে? হ্যাঁ, কি বলছিস? কি উল্টো পাল্টা কথা বলো? কি বলছিস? সরো সরো সরো। না তুই তুই কি গেলার কথা বলছিস? বাড়া তোর ওই গেলার টাকা না সুসুর 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 করে উড়িয়ে দেবে একেবারে, বুঝেছিস তো? জামাই বুঝেছিস ষষ্ঠীতে তো? নাকি? জামাই ষষ্ঠীতে এক গাদা টাকা পয়সা খরচ হয়ে গেছে। अबे साले কি রে? সরো। তোকে কে বলেছে অত দেখানোর জন্য দিতে? বৃষ্টি আমি তোমার মাকে এইটা দেবো, এটা ভালো লাগবে না, ওটা ভালো লাগবে না। আরে আমি তো চাচ্ছি যে হ্যাঁ দে, তুই যাতে উঁচুতে থাকিস। কে জানে যে তোর মনে মনে তোর এত এরকম পাপ? এটা মন কে থেকে জানে তোর দিছি, মনে আমি তো পাপ? মন থেকে দিছি। তুমি কইছো কি আমি একটা 3-4 হাজার টাকার মধ্যে আমি একটা ইসে দেবো না? কি দিবা এবার? 2000 টাকা 3000 টাকার মধ্যে বাজেট আছে তোমার? আমি বলছি হ্যাঁ ঠিক আছে, আমি আরো দামি দেবো। তুমি বলছো কত দেবো? তুমি একটা বলো, তবে আমি সেই বুঝে আমি একটা ডিসাইড করবো। হ্যাঁ হ্যাঁ, এভাবে বলতেছে। আমি বলছি 4000 টাকা। তুমি 4000 টাকা দিবা? আমি বলছি হ্যাঁ দেবো। তুমি তারপর কি কইছো যে আমি কুলার দেবো না কি দেবো? কইছো কুলার কিনতে গেছি, কত দাম কইছে? 7000-8000 টাকা দাম কইছে। তো তুমি কি কইছো কুলারের জন্য এত দাম? তো সব অন্য একটা জিনিস দিই, ওই আলমারি নাকি। তো আমি কি করছি যে ঠিক আছে 8000 টাকা দাম আলমারি দেখছো। আমি কি করলাম, সে আলমারি তুমি সব হয়ে গেছে, ফিক্স হয়ে গেছে, বের করবে, তখন আমি আমার মন পছন্দের তার থেকে দামি আলমারি কিনছি আবার। হ্যাঁ, এটা আমি কেন চেয়েছি? আমি তো ওখানে বলতে পারতাম, হ্যাঁ। আমি তো ওই জায়গাটা বলতে পারতাম না, আমি মন থেকে দিছি কি দিই তো না। আমি आज একটা বিরাট ফাটাফাটি হইব টাকা বলেছো, তারপর আমি নিজের থেকে বাড়িয়ে 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 8000 টাকা, 8000 থেকে তো সব হয়ে গেছে। কিন্তু আমি ও নিজে- দোকান থেকে বের করবে, তখন আমি আরো তার থেকে দাম দিয়ে কিনছি, 11,000 টাকা 12,000 টাকা দিয়ে আমি জানি কিনছি। হ্যাঁ। তাই তো, 11,000 টাকা 12,000 টাকা ওখানে আমার দিছি। ভাইও গেছিল, ওখানে আমার ভাইও গেছিল। আমি কি করতেছি জানি? আমি কইছি আমার মন থেকে দিছি তো। কই 1,500 2,000 টাকা, কই 12,000 কি টাকা, বলতো? কোন জামাই দেবে গো? এটা তো আমার নিজস্ব টাকা না, হ্যাঁ? আমার নিজস্ব টাকা কোন জামাই না। দিবে? সব জামাইরা চাইবে না যে দূর আমি আর কম দেই। হ্যাঁ, আমার হ্যাঁ, বউ বলতেছে জানি। 5,000 টাকা দেবেন, আমি 5 এর মধ্যেই থাকি বা হ্যাঁ। পারলে কমাই। সে আমি বাড়াই জানি, দিছি, আমার আমি কি? জানি। কি করে? আমি এটা আমার জানি, যদি তোমাকে আমার বলেছি, যদি তোমার আমার যদি মনে আপনার আছে মন এক থাকে, সময়। আমার মন আছে, তোমার মা আবার মন নাই, আমি ছোট মানব- লোকসালা।
তুই ছোট লোক, তোর গোষ্ঠী শুদ্ধ ছোট লোক রে। এদিকে আয়, এদিকে আয়। না, তুই বললি কি এদিকে আয়? থুতু ফেলাবো, থুতু কে আরে, দেখো? তোমার মুখে মারবো তুই বল, না তুই এখন বল। কি বললি? কি বললি? কি কি বললি এবার বল। কইছি? তোমার মাকে বলো তোমার বাবাকে খাওয়া খাওয়া পেট না বাড়িয়ে আমার মনটা বাড়িয়েছে। ঠিক আছে ওনাকে আমার আরে বাড়িতে শোনো একটা যখন কথা যাস, শোনো শোনো হ্যাঁ, আমার একটা কথা শোনো। বল বল, কথাটা হচ্ছে বল। বসো, তুমি এখানে বসো। তুই বল না, হ্যাঁ বল। হুম। বল, তুই বল, আরে ভাই তুই তুমি আমার যাচ্ছিস থেকে কোথায়? দূরে থাকো আমার থেকে। হ্যাঁ এখানে বসো। বল। আমার যেমন মন হুম। তুমি চাইছো অল্প, আমি দিছি এত। নিজের তোমার থেকে যে দিছি ওই তো? যে নিজের তোমার থেকে দিছি মন তো? আর কুত্তার ধন একই। কুত্তার ধন একই। আমি নিজের থেকে দিছি তো? আমি নিজের থেকে দিছি। তোমার বাবার মার তো আমার মন নাই যে জামাইকে প্রতিবার এগুলো না দিয়ে জামাই ষষ্ঠীর এবার একটু বড় কিছু দেই। বড় কিছু আমি যেমন মন থেকে দিছি আমি বড় কিছু দিতে দেবো। তোরে কি দেবে? হ্যাঁ কি দেবে? তুই যে আমার বাবা মা নয় যে বদনামগুলো করছিস। হ্যাঁ বদনাম না ভাই, লোক তো বদনাম না। শুনছে। না তোর বাড়ির লোক তো শুনছে। তাই শুনো তো কি হয়েছে? তোর বাড়ির লোক শুনছে তো? সবাই জানে, কি জানে সবাই? জানে যেটা জানার, যেটা জানা সেটা জানে। আবার কি বাবা মার থেকে একটুখানি চাইতে কইছি, সারা 10 ভাগের 2 ভাগ চাইছি, তাতেই তোমার এত পয়সা লেগে গেছে গা। হ্যাঁ ওর মেয়েকে যে আমি এত বছর বসে বসে খাওয়াইতেছি, আমি তো তোমার বলছি। তোমাকে যে দেখাশোনা বিয়ে দিত কম টাকা মানুষজন খাওয়াইতো, বিয়াতে কমসে কম খাসি খাওয়াইতো বা মুরগি খাওয়াইতো, তারপরে সোনা গয়না দিত, এই দিয়ে দিয়ে কম লাখ লাখ টাকা খরচ হইতো। তার মধ্যে থেকে 4 লাখ টাকা 5 লাখ টাকা যদি আমাকে দেয় কম পড়ে যেত বাবা। बात तो सही है। সাড়ে জোর তো এখানে সে খাবে বুড়ি বয়সে, দেখবে কি? দেখবো তো এই দেখবে। তোমার যে ও ডায়লগ মেরে না, তোমার ভাই দেখবো ডায়লগ মেরে না, ওর আমি- ছোট্ট আন্টির মুখ দেখে বুঝে যায়। বিয়ার পরে না বাবা মাকে দিবে ধাক্কা মারে বার করে। ঠিক আছে, ধাক্কা মেরে বার করে দিক। হ্যাঁ। জায়গাটা তো ওর নামে লিখে দেয়নি। ফার্স্ট কথা। হ্যাঁ। দ্বিতীয় কথা হচ্ছে সেরকম ব্যবহার করে দেবে না। সেরকম যদি ও যদি ব্যবহার করে দেবে না, ওই টাকা ওনারা বিক্রি করে, জায়গা বিক্রি করে ওনারা চলে যাবে। হ্যাঁ ও জায়গা বিক্রি করে বসে বসে খাবে, হ্যাঁ। খাবে তো, তারপর শেষ ধ্বংস হয়ে যাবে সব শেষ। তারপর আসবে জামাইয়ের কাছে। কেন আসবে? হ্যাঁ? কেন আসবে তোর কাছে? দেখবি কি, তোর আমি সত্যি কথা বলছি। আমি কোনো দিনও এরকম আশা করি নাই যে তুই আজকে এরকম পরিস্থিতির মধ্যে পড়বি। বুঝেছিস তো? তুই আজ এই জামাই ষষ্ঠীতে যে মিষ্টি ভাবে যদি কইতা আমারে না, যে না তুমি গো যদি- বাবা মার থেকে নেবো না, তোমাকে ছোট করবো না, বাস এক কথা, তুমি যেভাবে তেরে তোরে এসছো, ঠিক আছে? না শোনো, হ্যাঁ তুমি আবার কি যদি তুমি জামাই ষষ্ঠীতে যে এইসব যে দিয়েছো যে কেন তো তোমার মনে হয় যে আমার যা আছে, আমার যা আছে তোমার বাবার থেকে আমার হাত পাততে লাগবো? আমি জানি মনে না হয়? হাত পাততে লাগবে না। মনে হয় আমি হাত তো পাততে জানি দেবো? তো। হ্যাঁ তো আমি তো এত- হাকেরটা ছাড়বো কেন আমি? আমি তো না, হাকেরটা ছাড়বো কেন? আমি তো শোনো, আমার কথা শোনো। হ্যাঁ আমার কথা শোনো, আমি তো এতদিন জানতাম না যে তুমি আমার বাবা মাকে কি স্বার্থে দেখেছো। তুমি আর আমার বাবা মাকে জীবনে কোনোদিনও ডাকবা না। আমার দিব্যি রইল। ঠিক রাখবো আছে? না, কোথায় রাখবো না? এ আমার বাড়িতে। হ্যাঁ। আমার বাড়িতে তুমি জীবনে কোনোদিনও ডাকবা না, এটা আমার দিব্যি রইল। আর আমি যদি জানতাম যে তুমি মানে বিয়ের এত বছর পর তুমি এসব খোটা আমাকে শোনাবা। খোটা বাবা আমার কিসের? এটা আমি খায়, হাকেরটা এটা দেখেছি খায়, ভাই। সেটা খায়। দেখো আমি কি, কে আমাদের- কে খায় আমি কি আমাদের- কইছি? আমি কইছি খাই, তোমার মামা কি খাই বুঝি? তুমি বলনি যে তোমার বাবা মা তো 2 দিন পর আমাদের বাড়িতেই আসবে, তারপর 2 দিন পর 7 মাস এখানে পড়ে থাকে, তুমি এই কথা তুমি বলনি? তুমি বলো, তুমি এখানে বলো। তুমি বলো তোমার বাবা মা পড়ে থাকে না? তুমি বলো। 7 মাস না পড়ে থাকে, আমাকে মানে ভুল তো হয়েছে আমার, মানে 12 মাসের মধ্যে 7 বার তো আসেই আমাদের বাড়িতে, এটা বুঝি। না, তুমি এসব কথা এটা কেন করতে তুমি গেছিলাম। বলতে এবার বলো। তুমি কেন তুমি বলবা, বলো এসব কথা। এসব কথা যখন বলিস না তখন বুকে লাগে যে এই জন্য তুই আমার বাবা মাকে ডেকেছিস। তুই যে জামা ষষ্ঠীতে যে এই যে আলমারি দিয়েছিস, আমি কে করে বলেছি তোকে যে তুই আমার বাবা মা আমি তো দিছি মন্তিকা, আমি তো মন্তিকা বলতে দিছি। গেছি তো কত বাধ্য শুনেছিস এইসব কথা। আমি বাবা মন্তিকা এখন মন্তিকা দেবে না? এক্ষুনি বলে এক্ষুনি এটা লাথি মেরে ফেলা যায় এখানে। বাবা কে খাওয়াই দেবে রাত মেরে? বাবাকে বলবো তো, মাকে বলবো তো। বুকে এতটা দম নেই, ঠিক আছে? ঠিক আছে, আমরা গরিব, হ্যাঁ। আমরা গরিব, তোর মতন অত বড় লোক না। হ্যাঁ। আমরা আমি একটু ফেলে হলেতে দেবে। আমরা খুশি হই। তুই আর একটু হলেতে খুশি হইস না। তুই যে আমাদের বাড়িতে যদি যাস, তাহলে তুই কি আদর যত কিছু কম পাস তুই বল? কেন কাঁদে না জানো? साथ অনেকদিন প্র্যাঙ্ক ভ্যাঙ্ক আনি নেই, তাই তোমার জন্য তোমার সাথে প্র্যাঙ্ক করছিলাম জানো? তোমার সাথে প্র্যাঙ্ক করছিলাম, কাঁদে না কেন? কাঁদে না গো, প্র্যাঙ্ক করছিলাম জানো? কি বলে ক্যামেরা লাগানো আছে, প্র্যাঙ্ক করতেছিলাম গো। সরি সরি সরি, অনেক খারাপ কোনো কথা বলেছি, সরি, ঠিক আছে? সিরিয়াস প্র্যাঙ্ক করতে হবে এমন একটু বলতে হয়, সরি, ক্ষমা করে দাও, ঠিক আছে? কিভাবে মুখ দিয়ে বেরিয়ে গেছে এত বড় বড় কথা, ঠিক আছে? জানো 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 প্র্যাঙ্ক করছিলাম জানো? আরে প্র্যাঙ্ক করছিলাম, বাস হয়েছে, প্র্যাঙ্ক করছিলাম সত্যি।
আমি মন থেকে বই নেবো, আমি নেবো তোমার আমার থেকে কিছু পাবো। আর বিয়ের আগে কি বলেছিলাম, এত বছর ধরে কি একই কথা বলে রেখেছি তো, আমার কিচ্ছু পাবো না। পাগল তুমি চাইলে আমি উল্টো দেবো না। আর এসব কথা বলে না। তো বন্ধুরা, অনেক বছর পর এই টাইপের প্র্যাঙ্ক এসছে। তোমরা অনেক দিন ধরে বলছো এই টাইপের প্র্যাঙ্ক করো, এই টাইপের প্র্যাঙ্ক করো, সেজন্য এই টাইপের প্র্যাঙ্ক করেছি। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে, ঠিক আছে? যদি ভালো থাকে তো লাইক করে দিও। তবে যদি রেসপন্স ভালো পাই তো এই টাইপের প্র্যাঙ্ক আরো নিয়ে আসবো, ধামাকা প্র্যাঙ্ক নিয়ে আসবো, ঠিক আছে? জানো প্র্যাঙ্ক করছো না?